দেখুন, টাকা আপনার হাতে ধরা দিবে কিভাবে? সমাজ আপনাকে টাকা নিয়ে এমন সব জিনিস শিখিয়েছে, এখন আপনি টাকা নিয়ে ভাবতেই ভয় পান। আপনি ভাবেন টাকা কামানো অনেক কঠিন কাজ, আমি হয়তোবা চেষ্টা করলে বরঞ্চ লাখপতি হতে পারবো, কোটিপতি হওয়া আমার পক্ষে কখনোই সম্ভবই না। আবার ভাবেন কোটি টাকা কামানো শুধুমাত্র জিনিয়াসদের কাজ, আমার মতো মানুষের পক্ষে কোটি টাকা হবেই না। আর এই চিন্তাগুলো আপনি আপনার মাথায় ফিক্স করেননি। আপনি জন্মের পর থেকেই আপনার আশেপাশের মানুষ আপনাকে এই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য করেছে যে আপনি সর্বোচ্চ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কোটি টাকা আপনাকে দিয়ে হবেই না। আর এরপর আপনি যেটি করেছেন, আপনি লাখ টাকা ইনকাম করার জন্য যেই ধরনের প্রসেস ফলো করা লাগে, যেমন রেগুলার পড়াশোনা, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া, নতুন একটা চাকরি খোঁজা, চাকরি করা, এগুলো করতে করতে আপনি হয়তোবা লাখ টাকার কাছাকাছি পৌঁছালেও কিন্তু কোটিপতি হওয়ারও যে কোনো প্ল্যান রয়েছে সেটিও যে আপনি করতে পারেন সেটি আপনি কখনো ভাবেননি। কারণ আপনি যদি কখনো কোটি টাকার স্বপ্ন দেখেন বা কোনো প্ল্যান করেন, তাহলেই আপনার আশেপাশের মানুষজন আপনাকে ভয় দেখানো শুরু করবে, আপনাকে একটা হাস্যরসের পাত্র বানাবে, আপনাকে টাকার লোভী বলবে, অকালপক্য বলবে, বিভিন্ন রকম বুলিং করা শুরু করবে আপনাকে। আর এই ভয়ে কখনো আপনি কোটি টাকার প্ল্যান যে একটা করবেন, এই জিনিসটা কখনো করাই হয় না। এখন কথা হচ্ছে, আপনার আশেপাশে যেই মানুষগুলো রয়েছে তারা প্রধানত তিনটি কারণে এই আপনাকে তাদের গণ্ডির মধ্যে রেখে দিতে চায়। নাম্বার 1, তারা নিজেদের অলসতাকে জাস্টিফাই করে। মানে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে অসফলতার কারণে বা সঠিক ঝুঁকি নেওয়ার অভাবে ফাইন্যান্সিয়ালি কখনোই ফ্রি হতে পারেননি। তারা এখন নিজেদের এই যে ব্যর্থতা, এটিকে কিভাবে ডাকবেন? তারা যদি স্বীকার করে যে তারা অলস ছিল, তারা নতুন কোনো উদ্যোগ নেয়নি, তাহলে তো সেটি তাদের ইগোতে লাগবে। তাই তারা একটি শর্টকাট দর্শন ফলো করে, সেটি হচ্ছে আমি ভাই সৎ এবং আমি সাধারণ জীবনযাপনই পছন্দ করি, আমার বেশি টাকার দরকার নেই, আমি এভাবেই ভালো আছি। আর যারা ধনী তারা নিশ্চয়ই 2 নম্বরই করে বড়লোক হয়েছে, অর্থাৎ নিজের ব্যর্থতাকে মহৎ প্রমাণ করার জন্য তারা টাকাকে খাটো করে দেখায়। নাম্বার 2, আপনাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখা। সমাজ সবসময় একদল শান্ত, বাধ্য এবং ভয়ার্ত মানে ভয়ে থাকা মানুষকে পছন্দ করে। আপনি যদি সকাল 9টায় অফিসে যান, বসের বকা খেয়ে মুখ বুজে কাজ করে যান, মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পেয়ে কোনো মতে টেনে টুনে সংসার চালান, তবে সমাজের আপনাকে নিয়ে কোনো ভয় নেই। আপনি সমাজের নিয়ম মেনে চলছেন, মানে আপনি তাদের থেকে একটু উঁচুতে উঠবেন সেটি তো আপনি করতেছেন না, সো তারা সেফ জোনে আছে, আপনি তাদের সমান সমান। কিন্তু যখনই আপনার কাছে প্রচুর টাকা চলে আসবে, নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা চলে আসবে এবং আপনি তখন যে কোনো অন্যায়ের মুখোমুখি হতে পারবেন, মানে আপনি চাইলে আপনার চাকরিটাকে না করে দিতে পারেন, আপনি চাইলে নিজের শর্তে বাঁচতে পারেন। এটাই সমাজের সমস্যা। কারণ টাকা মানুষকে স্বাধীনতা দেয়। সমাজের মানুষের কাছে তো অনেক বেশি টাকা নেই, তারা তো স্বাধীন না। আর এই পরাধীন তারা আপনাকে রাখতে চায়। তাহলেই তো তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আপনাকে যা ইচ্ছা তা বলা যাবে, কোনো সমস্যা নেই। তাই তারা ছোটবেলা থেকে আপনার মগজে টাকার প্রতি একটা বিতৃষ্ণা বা ভয় ঢুকিয়ে দেয়, বোঝানোর চেষ্টা করে টাকা আয় করা অসম্ভব। নাম্বার 3, স্কারসিটি মাইন্ডসেট। আমাদের বাবা মায়েরা যেই যুগে বড় হয়েছেন তখন সম্পদ বা সুযোগ ছিল লিমিটেড। তারা ভাবতেন একজন মানুষ ধনী হওয়া মানে নিশ্চয়ই অন্যজনকে হক মেরে খাওয়া। কিন্তু 2026 সালের এই ডিজিটাল ইকোনমিতে সম্পদ কিন্তু সীমিত নয়। আপনি ইন্টারনেটকে ব্যবহার করে, ভ্যালু ক্রিয়েট করে সম্পূর্ণ সৎ উপায়ে কোটি টাকার ভ্যালু জেনারেট করতে পারেন। সমাজ এই আধুনিক সত্যটাকে এখনও হজম করতে পারেনি। তাই দেখবেন অনলাইনে আপনি যদি কিছু করতে চান, মানে ভালো কিছু করতে চান, তখনই দেখবেন সমাজ আপনাকে বলবে আরে অনলাইনে তো হয় না, তুমি ফাউল হয়ে গেছো, অনলাইনে কি কাজ হয় নাকি, এই ধরনের কথা আপনাকে বলতে থাকবে। যাই হোক, এবার চলুন জানা যাক টাকার আসল রূপ। মর্গান হাসেল তার বইয়ে চমৎকারভাবে লিখেছেন, টাকা নিজে কোনো ভালো বা খারাপ জিনিস নয়। টাকা হলো একটি টুল বা হাতিয়ার। একটি হাতুড়ি দিয়ে আপনি যেমন মানুষের মাথা ফাটিয়ে দিতে পারবেন, আবার ওই একই হাতুড়ি দিয়ে আপনি একটা গৃহ নির্মাণ করে মানুষের মাথার উপরে ছাদও বানিয়ে ফেলতে পারেন। সো হাতুড়ির নিজস্ব কোনো চরিত্র নেই, চরিত্রটা মানুষেরই। ঠিক একইভাবে একজন খারাপ মানুষের কাছে প্রচুর টাকা আসলে সে আরও বেশি খারাপ কাজ করতে পারে, কিন্তু একজন সৎ, দয়ালু এবং বিবেকমান মানুষের কাছে টাকা আসলে সে নিজের পরিবারের দায়িত্বের পাশাপাশি সমাজের আরও 10টা পরিবারের দায়িত্ব নিতে পারে, দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। চলুন আমাদের নিজেদের চেনা সমাজ, যেটা আমাদের সমাজের একটা জীবনের হিসাব করি।
ধরুন আপনার ঘরে বাবা মা হুট করে অসুস্থ হয়ে পড়লেন, ঢাকার কোনো একটা নামি দামি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করতে হবে। ডাক্তার এসে বললেন জরুরি অপারেশন লাগবে, এখনই 2 লাখ টাকা ক্যাশে জমা করে দিন। এখন আপনি আমাকে বলুন, এই মুহূর্তে হসপিটালের কাউন্টারে দাঁড়িয়ে আপনার যে অনেকগুলো সার্টিফিকেট রয়েছে, আপনি যে জিপিএ 5 পেয়েছিলেন, বা আপনার আশেপাশে মানুষ যে আপনাকে ফিলোসফিক্যাল জ্ঞান দিয়েছিল, এগুলো কি আপনার বাবা মায়ের জীবন বাঁচাতে পারবে? এই মুহূর্তে কাউন্টারের লোকটা আপনার ইমোশনকে একটুও দেখবে না, তার লাগবে শুধুমাত্র লিকুইড ক্যাশ, টাকা। টাকা থাকলে আপনার পরিবার সেবা পাবে, টাকা না থাকলে আপনার পরিবার হয়তোবা সরকারি হসপিটালের করিডোরের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে পারবে। তাহলে এখন আপনিই বলুন, সমাজ কিভাবে বলে টাকার দরকার নাই, অনেক টাকা হলে খারাপ, অনেক টাকা কামানো যায় না? এবার চলুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক, সেটি হচ্ছে 99% সমস্যার সমাধান কেন টাকা, সেটি জানা যাক। আমি 3টা খুব সিরিয়াস ইস্যু নিয়ে এই বিষয়টি বোঝানোর জন্য আপনাদেরকে বলবো। নাম্বার 1, পারিবারিক অশান্তি এবং ডিভোর্স। আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারগুলোর সিংহভাগ ঝগড়া বিবাদের মূল কারণ কি জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে চালের দাম, ডালের দাম, বাচ্চার প্রাইভেটের বেতন, কারেন্টের বিল আর বাড়ি ভাড়ার হিসাব মেলাতে গিয়ে স্বামী স্ত্রীর মেজাজ খিটখিটে হয়ে থাকে। সেই খিটখিটে মেজাজের বহিঃপ্রকাশ ঘটে অন্য একটা উছিলায়। গবেষণায় দেখা গিয়েছে সংসারের ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা আর্থিক চাপ কমে গেলে পরিবারের অশান্তিটা 80% অটোমেটিক্যালি কমে যায়। নাম্বার 2, মানসিক স্বাস্থ্য এবং ডিপ্রেশন। আজকের যুব সমাজের ডিপ্রেশনের বড় কারণ কি জানেন? পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়া, বেকারত্ব কিংবা চাকরির সামান্য বেতন পেয়ে নিজের অন্ধকার ভবিষ্যৎ দেখা। আপনি যখন জানেন যে আগামী মাসের খরচ চালানোর মতো টাকা আপনার অ্যাকাউন্টে নেই, আপনার মগজ তখন অনবরত স্ট্রেস হরমোন রিলিজ করতেই থাকবে। টাকা আপনাকে মানসিক শান্তি বা পিস অফ মাইন্ড কেনার ব্যাকআপ দেয়। নাম্বার 3, সময় এবং স্বাধীনতা। আমরা কেন চাকরি করি? কারণ আমাদের টিকে থাকার জন্য টাকা লাগবে। আমাদের জীবনের সবচেয়ে সেরা 5টা দিন রবি থেকে বৃহস্পতিবার, অনেকের আবার 6 দিন শনি থেকে বৃহস্পতিবার। একজন বসের কাছে নিজের মূল্যবান সময় বিক্রি করে দিচ্ছি কিছু হাজার টাকা বেতনের জন্য। আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা বা ইনভেস্টমেন্ট কলাম থাকতো, আপনি আপনার ওই মূল্যবান সময়টাকে বিক্রি করতেন না। আপনি তখন আপনার দিনটা নিজের ইচ্ছে মতো কাটাতেন। তবে হ্যাঁ, আমিও মানি টাকা দিয়ে আপনি ভালোবাসা কিনতে পারবেন না, টাকা দিয়ে আপনি ক্যান্সারের শেষ স্টেজে থাকা মানুষটাকে বাঁচাতে পারবেন না। কিন্তু জীবনের ওই যে 1% সমস্যা যেটি টাকা দিয়ে সমাধান করা যায় না, সেটির মুখোমুখি হওয়ার জন্য বাকি 99% যে সমস্যাগুলো থাকে সেগুলো তো মুক্ত থাকা যায় এই টাকা থাকলে। আপনার পকেটে যদি টাকা না থাকে, তবে ওই যে 1% বড় কষ্টের সময়ও আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানিও ফেলতে পারবেন না। এবার চলুন মধ্যবিত্তের অজুহাতের চাদর এবং মাইন্ডসেট শিফট এই বিষয়টা বোঝা যাক। আমি জানি এখন এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই এসে লিখবেন, ভাইয়া অনেক ধনী মানুষ তো দেখেছি যাদের মনে সুখ নেই, তাদের রাতে আবার ঘুমও নেই। চলুন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে আমি বলতে চাই, একজন ধনী মানুষের রাতে ঘুম না আসা আর একজন গরিব মানুষের পকেটে টাকা না থাকার কারণে তার বাচ্চার জন্য দুধ কিনতে না পারা, এই যে 2টা কষ্ট, এই 2টা কষ্টের মধ্যে অনেক বড় আকাশ পাতাল ফারাক রয়েছে। যারা ধনী তাদের আরও টাকা হচ্ছে না তাই তারা কষ্টে আছে, কিন্তু যারা গরিব তারা বাচ্চার চিকিৎসা করাতে পারতেছে না বলে কষ্টে আছে। 2টা কষ্ট এক না। আমাদের দেশগুলোর মধ্যবিত্তরা একটা অদ্ভুত মায়াজালে বসবাস করে। তারা ভাবে আমি বেশি টাকার লোভ করি না, ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলে নিজেকে গৌরবান ভাববো, এটিই আমার আসল পরিচয়। কিন্তু এটি তার পরিচয় না, এটি তার মস্ত বড় ব্যর্থতা। এবং শুধুমাত্র তার ব্যর্থতা না, তাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য এই জিনিসগুলো দায়ী। দেখুন, আপনার স্বপ্ন কেন ছোট হবে? বিল গেটস একটা কথা বলেছিলেন, আপনি গরিব ঘরে জন্ম নিতে পারেন, কিন্তু গরিব হয়ে মরতে হবে এটি কখনো ঠিক না। আপনি কেন আপনার পরিবারকে সেরা লাইফস্টাইলটা দিতে চাইবেন না? আপনার বাবা মা যদি অসুস্থ হয়, তাহলে আপনি কি নিজের দেশের বা দেশের বাইরের সবচেয়ে ভালো হসপিটালে নিয়ে যেয়ে চিকিৎসা করতে চান না? অবশ্যই আপনি চান। এই 2026 সালের এই হাইপারসোনিক ইনফ্লেশনের যুগে দাঁড়িয়ে আপনি যে পারছেন না
এবং সেটিকে জাস্টিফাই করার অজুহাতের চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেন, তবে মনে রাখেন আপনি শুধু নিজেকে নয়, আপনি আপনার পুরো পরিবারকে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনাকে আপনার মাইন্ডসেট বদলাতে হবে, টাকা আয়ের স্বপ্নটাকে একটু পরিবর্তন করতে হবে। এই 2026 সালের এই আধুনিক বাজারে টিকে থাকার জন্য আমি আপনাদের 3টি বাস্তব স্টেপের একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি। স্টেপ নাম্বার 1, টাকার সাথে আপনার মনস্তাত্ত্বিক সম্পর্ক ঠিক করুন। সবার আগে নিজের মগজ থেকে এটি ঝেড়ে ফেলুন। আপনি শুধুমাত্র লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, কোটি টাকা পর্যন্ত আপনি যেতে পারবেন না। এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। স্টেপ নাম্বার 2, আয়ের একাধিক উৎস বা অফেন্স তৈরি করা। একটিমাত্র চাকরি বা নির্দিষ্ট বেতনের উপর ভরসা করে বেঁচে থাকা এই 2026 সালের সবচেয়ে বড় ডেঞ্জারাস স্টেপ। আপনার অফিস বা পড়াশোনার বাইরের যেই এক্সট্রা সময়টা আপনার হাতে থাকে সেটিকে সস্তা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং বা রিলস না দেখে নিজের একটা ডিজিটাল সাইড ইনকাম তৈরি করুন, অথবা ফ্রিল্যান্সিং করুন, নয়তোবা হাই ভ্যালু কোনো স্কিল শিখুন। স্টেপ নাম্বার 3, অদৃশ্য সম্পদ বা ওয়েলথ বিল্ড করুন। টাকা আয় করার পর আমাদের আশেপাশের যে বড়লোক আঙ্কেলরা যারা শো অফ করে, টাকা আয় করার পর তাদের মতো শো অফ করতে যাবেন না। মানুষের হাততালির মোহ ছাড়ুন। টাকাটা মানুষের চোখের আড়ালেই ভালো কোনো অ্যাসেট, বন্ড, নয়তোবা মিউচুয়াল ফান্ড, নয়তোবা জমি কিনে কোনো এক জায়গায় ইনভেস্ট করে রাখুন। এখন আমরা সবাই ধনী হতে চাই ঠিকই, কিন্তু ধনী হওয়ার জন্য আমরা সবাই 3টি রাস্তা ইউজ করি। কিন্তু সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে এখানে 2টি রাস্তায় যারা চেষ্টা করতেছে ধনী হওয়ার ক্ষেত্রে তারা কখনই ধনী হতে পারবে না। এখানে মাত্র একটি রাস্তায় ধনী হওয়া সম্ভব। আর সেই রাস্তাটি কি এবং কিভাবে আপনি সেই রাস্তায় যেতে পারেন, এই বিষয়টি নিয়ে ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব। আপনি চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।